আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال الله تعالى في موضع آخر قوا أنفسكم وأهليكم نارا রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন, রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন। গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন, রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন। গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। ঘুমের ঘোর টুটবে নাকি, ঘুমের ঘোর টুটবে নাকি, নয়ন জলে ছুটবে নাকে, চেয়ে আঁখি দেখো দেখি পতিত তোর ইসলাম দিন। গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। বাদশাহ জাদা হয়ে মোরা, বাদশাহ জাদা হয়ে মোরা সবে যে বিদ্যাহারা, বাদশাহ জাদা হয়ে মোরা সবে যে বিদ্যাহারা। নামাজ রোজা ছেড়ে দিলাম এই কি মোদের সমহচিন। গাফলাতির ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। রুদ্ধদ্বার মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন। গাফলাতের ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। উপস্থিত এই মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আড়েলে অবলা সরলা মা খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা। যেই মহান আল্লাহ পাকের কৃপায় আমরা শয্যাকে ত্যাগ করে, আরামকে উপেক্ষা করে তাবলিগি জালসার স্টেজের সামনে বসে হাদিস ও কোরআনের অমীয় বাণী শ্রবণ করে আমাদের মন মগজ মস্তিষ্কগুলোকে চাঙ্গা করার সুযোগ পেয়েছে। আল্লাহ বলছেন ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হাদিস ও কোরআনের অমীয় বাণী শ্রবণ করলে, ওয়াজ ও নসিহত শুনলে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়, মনটা চাঙ্গা হয়, ব্রেনটা চাঙ্গা হয়। পাপের কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ করলে মানুষের ঈমানটা ডুবে যায়, বসে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটা বাব বেঁধেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। মানুষের ঈমানটা সমাতে বৃদ্ধি পায়, সমাতে ঘটে যায়। রাস্তায় নোংরা ফেললে, আবর্জনা ফেললে, মার সেবা না করলে, গালি দিলে, কাউকে দুঃখ দিলে ঈমানটা ঘটে যায়। রাস্তা থেকে নোংরা সরিয়ে ফেললে, মার মুখে আহার দিলে, সেবা করলে, সালাম করলে, জালসা জুলুস শুনলে মানুষের ঈমানটা চাঙ্গা পায়। তারপর আমার ধর্মের গুরু মামিনাতুল আল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ভাইজান, আজকের জালসার নাম হচ্ছে তাবলিগি জালসা। বর্তমান যুগে তাবলিগের দুটা দিক আছে, আমি একটা দিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে তাবলিগ হওয়ার যেটা সবচেয়ে আসল কাজ, তার মধ্যে কয়েকটার মধ্যে দুটা আসল আছে। দুটা আসল, একটা হচ্ছে নামাজ আর দ্বিতীয়টা মার সেবা। দুটা
বাকি আরও আছে, সময় পেলে বলবো। তাহলে কথা হচ্ছে যে এই যে নমাজটা হচ্ছে মেরাজুল মোমেন, নমাজটা হচ্ছে যত আহকাম আছে, পরিশ্রম লাগে আহকামে, বিধি পালন করতে, সব চাইতে বেশি পরিশ্রম, সব চাইতে বেশি সবুরের দরকার, তা হলো নমাজ। এটাকে মেরাজুল মোমিন বলা হয়। এই নমাজকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে বিশাল বড় অপরাধী হয়ে যায়। আর এই নমাজ যে প্রতিষ্ঠা করে তার একটা আধার কার্ড সমস্ত শরীয়তের বিধিবিধানের সঙ্গে লিঙ্ক হয়ে যায়। কারণ কিয়ামতের কোর্টে সর্বপ্রথম নমাজ সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নমাজ প্রতিষ্ঠা করেছিলে কিনা। নমাজ যদি প্রতিষ্ঠা করে থাকে তাহলে যত নেকির আমল, নেকির কাজ করেছে মানুষ, সাদকা করেছে, মার সেবা করেছে, আর অন্যান্য যত নেকির কাজ করে সমস্ত কাজ ওর সুরক্ষিত থাকবে। আর নমাজ যদি ঠিক না থাকে তো কোনো কাজ তার কাজে আসবে না। আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি, যেই মতো ব্যাংকে আপনার টাকা থাকে, তো টাকা উঠার জন্য আপনাকে আধার কার্ড লিঙ্ক করতে হয়, প্যান কার্ড লিঙ্ক করতে হয়, তো এইরকম নমাজটা হচ্ছে আধার কার্ড। সমস্ত আমলের সঙ্গে এই আধার নমাজকে লিঙ্ক করতে হয়। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জি, দ্বিতীয় নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্যান কার্ড। আর মার সেবা যে করে, মার মুখে আহার দেয়, মাকে যে খুশি রাখে, মার অবদ্ধ সন্তান যে না হয়, সে প্যান কার্ডকে লিঙ্ক করে নিল সমস্ত শরীয়তের সঙ্গে। এই প্যান কার্ডকে যদি আপনি লিঙ্ক করে নিতে পারেন সমস্ত শরীয়তের সঙ্গে, তাহলে আপনি জেনে নেন যে আপনার জীবনটা ধন্য, সাকসেসফুল। আর মার সেবা করতে পারলেন না, মার মুখে আহার দিতে পারলেন না, আমাকে সন্তুষ্ট রাখতে পারলেন না, মার সেবা করে জান্নাত খানা অর্জন করতে পারলেন না, কিয়ামতের কোর্টে আপনি যতই হজ করে যান, যতই তাহাজ্জুদের নামাজ পড়ে যান, যতই আমল করে যান, কিয়ামতের কোর্টে আল্লাহ আপনাদেরকে রহমত নজরে তাকিয়ে দেখবেন না, বরকত নজরে তাকিয়ে দেখবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না, জান্নাতে দেওয়া দূরের কথা জান্নাতের সেন্টুকু পাবেন না। আল্লাহ পাক বলে গেলেন জান্নাতের সেনখানা এক নয়, দুই নয়, পাঁচ নয়, মাসিরা তো কাজা বা কাজা 70,000 কিলোমিটার দূর থেকে জান্নাতের সেনখানা জান্নাতীরা পাবে। কিন্তু তুমি কত অবাধ্য মা বাপের সন্তান, কত বড় গুনাহ করেছো, কত বড় অন্যায় করেছো, কত বড় পাপের কাজে করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সেনখানা শুনতে দিবে না। বাবজি, নমাজ সমাজের লোক পড়ে না। আজকের যুবক ছেলেরা তাবলিগি জালসা করেছে, তার মধ্যে কিছু ছেলে নামাজ পড়ে, কিছু পড়ে না। জি, কিছু পড়ে, কিছু পড়ে না। আল্লাহ যেন ওনারাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আর এই নামাজ পড়াটা, হেদায়েত দেওয়াটা, এটা মানুষের কাজ নয়, এটা আল্লাহর কাজ। মানুষ কাজ করবে, ও করবে, হেদায়েত দিবে আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ হেদায়েতের তৌফিক, ঈমানি জাজবা, ঈমানের মতো বড় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে উনি দিবেন। বাবজি, কথা বলছিলাম যে সমাজের লোক নামাজের জন্য বহু রকমের চেষ্টা করেছে। কিছু কিছু দিকে আছে নামাজ যদি না পড়ে আর ওর আত্মীয় স্বজন কেউ মারা যায়, তাহলে কবরের চতুর্পাশ দিয়ে কান ধরে ঘুরতে হবে। কয় পাক? কোনো জায়গায় 3 পাক, কোনো জায়গাতে 7 পাক, কোনো জায়গাতে 1 পাক। কোনো জায়গাতে আছে যে ওকে জরিমানা দিতে হবে 300 টাকা। কোনো জায়গাতে আছে যে ওকে সমাজের সামনে তোবা তাহির করতে হবে, পড়ো আস্তাগফিরুল্লাহ পড়ো, এরকম করতে হবে। আচ্ছা বলেন তো এটা কার থিওরি? তো এই থিওরিটা হচ্ছে মানুষের থিওরি। কিন্তু আমরা যদি আল্লাহ রসুলের থিওরিকে প্রয়োগ করতাম, তাহলে আজকে করোনা ভাইরাস আসতো না। হাত ধুইতে হবে কি দিয়ে? সাবান দিয়ে। আজকে বলছো তুমি হাত ধুইতে হবে? হ্যাঁ, আজকে কারোর সামনে খাসি দিতে গেলে মুখে হাত দিতে হবে?
ব্যঙ্গ করেছিলে তুমি শরীয়তকে নিয়ে, বিধিবিধানকে নিয়ে। আল্লাহ পাকের নবী বলে গেলেন, বন্ধুরে আমার, যখন তোমার জামাই আসবে, হ্যাঁ মুড়বে, তখন তুমি করো কি, হাতখানাকে মুখের মধ্যে করে দাও। কারণ তুমি জানো না তোমার মুখ থেকে ভাইরাস বেরিয়ে গিয়ে তোমার মুসলমান ভাইকে আক্রান্ত করতে পারে, যার জন্য তুমি মুখে হাত দিয়ে দাও। মানুষ হাঁচি ফেলে, এখনো মুসলমান আছে জালসারা তাবলিগি। যুবক ভাই শুনবেন, ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে হাই উঠছে, তো কি করছে? হ্যাঁ, তুই কি বন জঙ্গলে শিরগাল যে আই 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 তারাম করেছ? জালসা তাবলিগি শুনালেন, বাল্লাগ আয়ু বাল্লাগ তাবলিগ পৌঁছে দেওয়া, শুনে নেওয়া। শোনার নাম জালসা শোনা নয়, জানার নাম জালসা শোনা নয়। শোনা, তারপরে জানা, তারপরে মানা। ম্যাকডুয়েল একটা থিওরি আছে, জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, কর্মমূলক মাত্রা। শুনে নিলেন, আমল করলেন না। রসুল একটা নাম দিয়েছেন, শুনে নিলেন, জেনে নিলেন, আমল করলেন না, আল্লাহ একটা নাম দিয়েছে। শুনে নিলেন, জেনে নিলেন, আমল করলেন না, বৈজ্ঞানিক একটা নাম দিয়েছে। বৈজ্ঞানিক নাম দিয়েছে। শোনা জানার পরে যদি প্র্যাকটিক্যাল বাহ্যিক রূপ দান না করে, তো লোকটা পাগল। এটা বৈজ্ঞানিকের। আর আল্লাহ পাক বলছেন, শুনে নেওয়ার পরে, জেনে নেওয়ার পরে, সমস্ত কিছু কমপ্লিটের পরে, সমস্ত কিছু পকেটে নিয়ে নেওয়ার পরে যদি না মানে, তো তার নাম শয়তান। মৌলানা দলিল দিয়ে আগে বাড়েন। আল্লাহ নবী শয়তান বলেছেন, দলিল দিয়ে দেন। আর আল্লাহ বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, নবী সাহেবের কত খাতারনাক বলেছেন। আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে খেজুর জোগাড়ের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে দিলেন। ওগো, এইগুলো হচ্ছে সমাজের মাল, এইগুলো দশের মাল, আল্লাহর মাল। তোমাকে আমি ওয়াচম্যান করে দিলাম, চকিদার বানিয়ে দিলাম, পহারাদারি করো। কেউ যদি চুরি করতে আসে, তাকে চুরি করতে যাবে না। চোর চলে এসছে, খেজুর ভর্তি করে বেরিয়ে যাবে, আর উনি ধরে নিয়েছেন। বুঝে, দশের মাল চুরি করছো, ধরা পড়লো, অনাই বিনাই শুরু করলো, ছেড়ে দিলেন। নবীকে খবর হলো, হুজুর চোর ধরা পড়েছিল, ধরেছিলাম, অনাই বিনাই করার কারণে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, আবার আসবে, হুঁশ করে থাকবে। আবার এসে গেছে রাত্রিতে, ধরে ফেলেছে, খুঁটিতে বাঁধবো, আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, হাত কেটে ফেলবো তোমার, আজকে তোমাকে ছাড়া হবে না। অনাই বিনাই করে যায়, কিন্তু না ছাড়ে না। শেষের মুহূর্তে বলছে, বন্ধুরে আমার, আমি গরিব মানুষ, ছেলে মেয়ের জন্য চুরি করতে এসেছিলাম, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এমন একখানা মন্ত্র তোমাকে শিখিয়ে দিব, তোমাকে ওয়াচম্যানই করা লাগবে না, পহরাদারি করা লাগবে না, রাত রাত জেগে জেগে তোমাকে আল্লাহ রসুলের মাল জোগাতে হবে না। তুমি এই মন্ত্রখানাকে পরিধান করে নিয়ে, পড়ে নিয়ে, মালের চতুর্দিকে ফুক মেরে দিবে, কেউ চুরি তো করা দূরের কথা, নজর উঠিয়ে দেখতে পারবে না। মিথ্যা বলনি তো? বলছে না, একদম সত্য। শিখাও, শিখিয়ে দিলেন। সকাল হয়েছে, ফজর নামাজ পড়ার পর আল্লাহ নবী বলছেন, আইনা সারে কাকা, তোমার চোরের খবর বলো। হুজুর গো, আমি তো চোরকে ছাড়ছিলাম না, অনাই বিনাই করেছে, আমি ছাড়ি নাই। কত আমার হাতে পড়েছে, পায়ে পড়েছে, ছাড়ি নাই। কিন্তু হুজুর এমন একখানা ভালো মন্ত্র শিখিয়েছে, যেই মন্ত্রখানা কোরআনের মন্ত্র, এমন একখানা মন্ত্র শিখিয়েছে, যেই মন্ত্রখানা শরীয়তের মন্ত্র, এমন একখানা মন্ত্র শিখিয়েছে যে সত্যিকারই সেই মন্ত্রখানা আমার বিশ্বাস হয়েছে বলে তাকে ছেড়ে ফেলেছে। বলো বলো বলো, কি মন্ত্র তোমাকে শিখিয়েছেন? তিনি বলছেন, হুজুর গো, কোরআনের মন্ত্র শিখিয়ে দিয়েছেন, বলেছেন এই আয়াতটাকে পড়ে নিয়ে ওই মালের চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে তুমি ঘুরে ফুক মেরে দিবে, চোরে চুরি করতে পারবে না। তাই নাকি? বলছে হ্যাঁ। এই যে মন্ত্রটা বলো, কোরআনের মধ্যে সব চাইতে বড় আয়াত। তিনি বলতে আরম্ভ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সানাতুন ওয়া লা নাওম।
বাবুরে সত্যিকারই তোমাকে বলেছে চোর, তুমি কি চিনতে পেরেছো না পারো নাই? হুজুর গো, চোরকে আমি চিনতে পারি নাই, ধরেছিলাম তাকে ওয়ানাই বিনাই করেছে, কিন্তু আমি কি চিনতে পারি না, পরিচয় নিই নাই। আল্লাহ পাক নবী বললেন সেই চোর এত জ্ঞানী চোর, সেই চোর এত বুদ্ধিমান চোর, সেই চোর এত শরীয়ত ভীরু চোর, শরীয়তকে বুঝে, শরীয়তকে জানে, শরীয়তের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে তার মধ্যে জ্ঞান রয়েছে, কিন্তু সে চোর শরীয়তকে মানে না। তা নাকি হয়ে যাবে? বলছে হ্যাঁ। তো চোরের নাম কি? আল্লাহ পাকের নবী বললেন চোর তুমি এখনো চিনতে পারো না, সেই চোর যেই চোর তোমাকে মন্ত্র শিখিয়ে গেছে, কোরআনের মন্ত্র। চোরের মধ্যে জ্ঞানমূলক মাত্রা আছে, অনুভূতিমূলক মাত্রা আছে, কিন্তু কর্মমূলক মাত্রা তার মধ্যে নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে নামকরণ করেছে ইবলিস, শয়তান, আজাজিল। শয়তান আয়াতুল কুরসি পড়ে, শয়তান নামাজ পড়ে, নামাজে তো বিভ্রান্তি করার চেষ্টা করে। হ্যাঁ, শয়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন। কিন্তু শয়তান জানতো কি জানতো না? সে জানতো জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, কিন্তু কর্মমূলক মাত্রা ছিল না। তার জন্য নবী মুহাম্মদ বলে গেলেন যে তুমি শুনলে, শোনার পরে জানলে জ্ঞানমূলক মাত্রা, অনুভূতিমূলক মাত্রা, হাতে পায়ে কলমে তুমি বাহ্যিক রূপ দান করলে না, নামাজ পড়লে না, আল্লাহর বিধিবিধানকে মানলে না, যদি আল্লাহর বিধিবিধানকে তুমি না পারো তাহলে তুমি শয়তানের পর্যায়ে পড়ে যাবে, তুমি মিলিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। দুটা নাম হয়ে গেছে, তৃতীয় নাম যেটা আল্লাহ দিয়েছেন। বাবজি, আজকে করোনা ভাইরাস এসছে কিসের জন্য? না তো ইঁদুরের মাংস খাওয়ার জন্য। কিসের জন্য? না তো বাদুড়ের মাংস খাওয়ার জন্য। কিসের জন্য? কুকুরের মাংস খাওয়ার জন্য। কিসের জন্য? না তো উহান প্রদেশে এমন একটা মার্কেট আছে যেই মার্কেটে 112 করে মাংস পাওয়া যায়, বাড়িতে বসে বসে অর্ডার করেন, মাংস যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। পচা মাংস, মরা মাংস, জীবিত মাংস গরম জল করে ইঁদুরগুলোকে ডুবিয়ে দিয়ে এইভাবে টেনে নিল, সাপগুলোকে এইভাবে টেনে নিল, নিয়ে কাট 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 করে খাচ্ছে। জি, তো এর জন্য কি বিধিবিধান আছে? কোরআনটা শুধু নামাজ পড়ার জন্য এসছে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, এই জন্য কোরআন এসছে। 1250টা আয়াত আছে, বৈজ্ঞানিক আয়াত। আর এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই আয়াত, এই বিধি, এই বিধান যদি মানত তো আজকে করোনা ভাইরাস আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, তুমি জানো না, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ভাইরাস প্রদান করে থাকি, তোমার প্রতি আমি আযাব প্রেরণ করে থাকি, তোমার প্রতি আমি এইরকম কালে কালে যুগে যুগে দুর্ভিক্ষ দিয়ে থাকি, অতিবৃষ্টি দিয়ে থাকি, অনাবৃষ্টি দিয়ে থাকি। কারণ তুমি জানো না শতখানা কারণে দিয়ে থাকে, শতখানা। মানুষ যখন আল্লাহর বিধানকে ভুলে যায়, আল্লাহর বিধিনিষেধকে ভুলে যায়, খাওয়া দাওয়ার আর মাত্রা যেটা আছে সেটাকে ভুলে যায়। জি, আমি একটা কথা বলেছি আপনাকে, কথাটা মনে রাখেন। তাবলিগি জালসা করার আগে আপনার বাড়িতে একটা তাবলিগি জালসা হবে, আপনার পাড়াতে একটা তাবলিগি জালসা হবে, আপনার জন পাঠের সঙ্গে একটা তাবলিগি জালসা হবে, স্ত্রীর সাথে একটা জালসা হবে, ছেলে মেয়েদের সাথে একটা জালসা হবে। কারণ প্রত্যেকটা লোককে আল্লাহ রসুল বক্তা বলেছেন। এটা বড় দলিল আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার নবী ঘোষণা করে গেলেন, বন্ধুরে, শুধু মুলবি বক্তা নয়, তুমি একটা বক্তা, তোমাকে দায়িত্ব দিয়েছি, প্রশাসন বিভাগ দিয়েছি, তোমাকে আমি বাড়ির মালিক করেছি, গার্জেন বানিয়েছি। তুমি একজন তোমার ছেলেকে গার্জেন হিসাবে নামাজ পড়ছে কি পড়ছে না, শরীয়ত মোতাবেক চলছে কি চলছে না, তোমাকে খবর নিতে হবে। নামাজ পড়ছে না তো আপনাকে বললাম, কেউ তো কান ধরে ঘুরাচ্ছে, কেউ জরিপানা করছে, কেউ মসজিদে সঁপ দিতে বলছে। এটা আপনার বিধি, এটা আপনার বিধান,
কিন্তু নবীর বিধানটা যদি পালন করতেন তো আজকে প্রত্যেকটা মানুষ নামাজি হতো। আর নবীর বিধান পালন, আল্লাহর বিধান পালন করতে গেলে এরকম ভাইরাস আসতো না। দুটো দিক বেরিয়ে গেল। দিক নম্বর 1, আল্লাহ পাক নবী বলছেন, বন্ধুরে আমার, যেই দিন তুমি বিয়ে করে নিয়ে বউকে বাসর ঘরে নিয়ে আসবে, সেই দিন তোমার স্ত্রীর কপালে হাতখানা রেখে একটা দোয়া তোমাকে পড়তে হবে। আল্লাহ গো, বিয়ে করে আমার অর্ধাঙ্গিনীকে, আমার সাগর সিজানো মানিককে ঘরের মধ্যে নিয়ে আসলাম। আল্লাহ, আল্লাহ এর ভালো দিকটা আমার জন্য মঙ্গল করো, খারাপ দিক থেকে তুমি আমাকে বাঁচাও। বিছানাতে নিয়ে গিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হবে। উপহারে একটা আংটি দিলেন, 200 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, একটা ভালো শাড়ি দিলেন, আর দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি বলে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমার চলছে বাসর রাত্রি, চলছে সাব্বে জোফাব, মিলন রাত্রি, বউ ভাত চলছে। আল্লাহ গো, আমাকে তুমি যে রিজিকটা দিবে, যে সন্তান দিবে, সেই সন্তানকে তুমি সুসন্তান বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, চরিত্রবান বানিয়ে দাও, শিষ্টাচার বানিয়ে দাও, ভদ্র নম্র বানিয়ে দাও। যেই সন্তান আমার নামখানা উজ্জ্বল করে আমি মরে যাওয়ার পরে জনসাধারণের হবে ইমাম। যে মৌলী সাহেব, বিহার রাত্রিতে অত সময় পাওয়া যাবে? হ্যাঁ, সাজা কুজা বউ নিয়ে এতগুলো কথা তুমি শিখাচ্ছ, হ্যাঁ, সময় পাওয়া যাবে? বাবজান, জমি চাষ করতে গিয়ে ভুট্টার বিছন করছেন, কিনছেন পানিয়ার 4000 টাকা কিলো। কেন? ফসল ভালো হবে তার জন্য। আল্লাহ একে জমি বলেছে, তোমার জমিতে যেমন ভুট্টা হয়, তোমার জমিতে যেমন গম হয়, তোমার জমিতে ধান হবে, তোমার জমিতে শাকসবজি হবে, সেই রকম তোমার স্ত্রী একটা জমি, নেশা হুকুম হারসুল্লাকুম, এই জমিতে ডাক্তার হবে, এই জমিতে তোমার সায়েন্টিস্ট হবে, এই জমিতে তোমার মৌলবি হবে, এই জমিতে তোমার জ্ঞানী হবে, এই জমিতে তোমার চোর হবে, আর এই জমিতে তোমার এমন ছেলে বেরিয়ে আসবে, চুল কাটবে আড়ানি কাটা করে, আর এখান থেকে রঙিয়ে দিবে কুত্তি মার্কা কালার দিয়ে ওই জমি থেকে। আল্লাহ পাকের নবী বলে গেলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আমার নবী বলে গেলেন, বন্ধুরে, তোমার স্ত্রীর উদরে, তোমার বাড়িতে তোমার সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন ইসলামের ফিতরাতের ওপরে, ইসলামের বৈশিষ্ট্যের ওপরে জন্মগ্রহণ করে। বাবাতে এবং মায়ে তাকে ইহুদি বানিয়ে ছাড়ে, নাসারা বানিয়ে ছাড়ে, খ্রিস্টান বানিয়ে ছাড়ে, নাগা বানিয়ে ছাড়ে, গারো বানিয়ে ছাড়ে, বেনামাজি বানিয়ে ছাড়ে, চোর ডাকাত বানিয়ে ছাড়ে। মা বাবার হাতে রয়েছে সন্তান সন্ততির ভবিষ্যৎ। একদম খুবই তাড়াতাড়ি পদ্ধতি আপনাকে বলে দিই যে আজকে আপনার ছেলেকে নামাজি বানার জন্য, গ্রামের লোককে নামাজি বানার জন্য কান ধরে কবরের পাশে 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 ঘুমাতে হতো না। কি করতে হতো? আল্লাহ পাক নবী বললেন যে এই দিন তোমার বাড়িতে তোমার স্ত্রীর উদর থেকে সন্তান জন্মগ্রহণ করবে, সেই দিন এক কানে আজান মেরে দাও, অপর কানে একামাত মেরে দাও। 7 দিন যেদিন হয়ে যাবে, তোমার ছেলের নামকরণ করার জন্য 2খানা খাসি, 2খানা জন্তু জবাই করে দিয়ে তার সুন্দর দেখে একটা নাম রেখে দাও। নাম আব্দুল্লাহ, আব্দুর রহমানের সবচেয়ে উত্তম নাম। নামের প্রভাব পড়ে। আপনার ছেলের নাম কি? রিন্টু, মিন্টু, সিন্টু, নাট, ভল্টু। আর আসল নামটা ডিপ ফ্রিজে, ওইটা কোন দিন বের হবে? যেদিন বিয়ে হবে সেদিন আসল নাম আছে। স্ত্রীকে আছে কি আসল নাম কি রেখেছিলাম রে সোহাগীর মা? ডিপ ফ্রিজ থেকে বের করতেছে আসল নাম। এটা কথা হলো? বাপজান আমার, 7 দিনের মাথায় ছেলের আকিকা দিয়ে চুলটিকে কেটে দিয়ে চুলের পরিবর্তে দান করে দিয়ে সুন্দর দেখে একটা নাম রাখতে হয়। যখন ছেলেটা কথা বলতে আরম্ভ করবে আদো আদো করে, আগে তাকে দাদি শিখাতে হয় না, দাদু শিখাতে হয় না, নানি শিখাতে হয় না, নানা শিখাতে হয় না। সর্বপ্রথমে যাকে শিখাতে হবে, আল্লাহ পাকে নবী বলে গেলেন, তাকে আল্লাহর নাম শিখা।
আলিমহু বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা তাকে তুমি আগে শিখাও, তারপরে দাদুর নাম, তারপরে দাদির নাম, তারপরে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে নানির নাম, তারপরে নানার নাম, তারপরে মামার নাম। বাড়িতে চিটিং হয়, চিটিং, বাড়িতে চিটিং হয়, লক্ষ্য করেননি? আপনার স্ত্রী আপনার ছেলেকে সর্বপ্রথম শিখায় নানার নাম, নানির নাম, মামার নাম। এটা একদম সাদা চিটিং। আগে দাদুর নাম শিখাতে হবে, দাদির নাম শিখাতে হবে। বাপজান, বিজেপি খুঁজবেন, বিজেপি দেখাবো আপনার বাড়িতে আমি। আপনার ভাতিজিকে, আপনার বোনের ছেলে মেয়েকে, আপনার বোনের ছেলে মেয়ে, 3-4টা ছেলে মেয়ে এসছে, 2টা ছেলে এসছে, 2টা ধরেলেন। আপনার দিদির কিংবা আপনার বোনের 2টা ছেলে এসছে, 1টা মেয়ে এসছে। আর আপনার ছেলে মেয়ে আছে, বাড়িতে খেতে দিতে দেন। 5টা ছেলেকে খেতে দিতে দেন আপনার স্ত্রীকে, আর স্ত্রীর হাতে মাছ দিয়ে দেন। কাতলের মাছ, ওতে থাকবে শিরা, চাকা থাকবে, লেজ থাকবে, অর্ধেক পিস থাকবে, 50 পিস থাকবে। এই পিস পিস মাছ নিয়ে আপনার স্ত্রী খেতে দিবে। কাকে? নিজের ছেলেকে, নিজের মেয়েকে, জি, নিজের বোনের বেটাকে, নিজের বোনের বেটিকে। আর আপনার বোনের বেটাকে, আপনার বোনের বেটিকে। দেখেন ওখানে বিজেপি আছে কিনা। পেরেছেন বুঝতে? পারেননি না? বাপজান আমার, আপনার স্ত্রীর ছেলেরা পাতাতে শিরা পড়ে যাবে, ওর বোনের ছেলের পাতাতে লেজ পড়ে যাবে, বড় বড় চাকা ওর পরিবারের যারা এসেছে তার পাতায় পড়ে যাবে। আপনার বোনের ছেলের পাতাতে, আপনার ভাতিজার পাতাতে অর্ধেক পিসের মাছ পড়বে, ছোট পিসটা পড়বে। এরই নাম হচ্ছে ভেদভাব। জালসা তাবলিগি হিসাব দিতে হবে কিয়ামতের কোর্টে। আল্লাহ পাক তিনি বলছেন, আজান হয়ে গেল কানে, কি বলে? মায়ের পেটে ছিলে, মার শরীয়তের সঙ্গে যুক্ত ছিলে, এখন তুই পৃথিবীতে এসে গেছো, তোমার শরীয়ত আলাদা বলে তোমার কানে আজান দিয়ে আল্লাহু আকবার বলে ঈমান পৌঁছে দেওয়া হলো তোমার কানে। নামকরণ হয়ে গেল, আকিকা হয়ে গেল। যখন কথা বলতে আরম্ভ করবে আদো আদো করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিতে হবে। বন্ধুরে, যখন 7 বছর বয়স হয়ে যাবে, ইদা বালাগা সাবা সিনিন, যখন তার 7 বছর বয়স হয়ে যাবে, নবী বলে গেলেন মুরু সিবিয়ানাকুম ইদা বালাগা সাবা সিনিন বিসসালাহ। কবরের পাশে কান ধরে ঘুরিয়ে নামাজি মানা যাবে না, পদ্ধতি ভুল করে এসছেন। ছেলের বয়স যখন 7 বছর, তখন তাকে নামাজের আদেশ করতে হবে। 10 বছর বয়সে তাকে মারতে হবে ফাজরে বো জারবান গায়রা মুবাররে, তাকে আদবের মার মারতে হবে, শাসনের মার মারতে হবে, যেন সে নামাজি বেনে যায়। নইলে আপনার পরিবারের মধ্যে পয়জন ঢুকে যাবে। নবী মুহাম্মদ বলে গেলেন, লা তারফাউ আসাকুম আদাবা আন আওলাদিকুম, তোমাকে প্রশাসন বিভাগ দেওয়া হয়েছে, ম্যাট্রিক শাসন তোমাকে দেওয়া হয়েছে। ছেলে তোমার বেনামাজি হয়ে যাবে, ছেলে তোমার মদারু হয়ে যাবে, ছেলে তোমার হাত থেকে বেরিয়ে যাবে। না না না, 10 বছরের মধ্যে তোমার ছেলেকে কন্ট্রোল করে নাও, আর 10 বছর বয়সে তোমার ছেলেকে মেরে নামাজি বানিয়ে দাও। এই পদ্ধতি প্রত্যেক গার্জেন যদি অবলম্বন করতে পারত, তাহলে পরে আজকে বেনামাজি ছেলে হতো না। বাবজি, হাত দিতে হবে। ছেলেকে নিয়ে যখন বসবেন, এই যে কিছু কিছু দেখবেন, কিছু কিছু মানুষ খুব বিরক্ত বোধ করে। জুমার মসজিদে যদি আপনি ছেলেকে নিয়ে যান, ছোট্ট বাচ্চা ছেলেকে, তাহলে পরে ওই মুসল্লি যারা আছে, কিছু মুসল্লি আছে, সুবহানাল্লাহ, কি বলবো, মনে হচ্ছে জান্নাত থেকে ছুটি নিয়ে এসছে। জি, আল্লাহু সামাদ। একটু কোনো কিছু হতে গেলে বিরক্ত বোধ করে গেল। আরে হাদিস কোরআন বুঝেন আপনি, শরীয়তকে টালি করেন। হ্যাঁ, ছেলেকে নিয়ে এসছে জুমার সময়তে, অন্য কোনো ওয়াক্তে, কি বিরক্ত করছে? বিরক্ত তো ফ্যানে করছে, আপনাকে সা সা করে ঘুরছে, ডিস্টার্ব হয় না? হ্যাঁ, এটা বাচ্চা ছেলে চেঁচামেচি করেছিল, নামাজ হয়ে যাবে? জি না, পাকা ডিজিটাল দলিল আছে। জুমার দিন ছেলেদেরকে নিয়ে যেতে হবে, শিখবে, দেখবে। বাড়িতে দেখবেন মা যখন নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মার সঙ্গে সিজদা করে, মাকে ধরে নেয়, এই করে, দোয়া করে, সালাম করে। শিখনি শিখতে হবে। ছেলেকে নিয়ে বসে খাচ্ছেন, ছেলেকে বলতে হবে, বেটা রে, খেতে হয় ডান দিক থেকে,
হাতটা ধৌত করে নাও বাপু। নবী সাহেব বলেছেন যখনই তোমরা খাবে তখন হাত ধুয়ে খেতে আরম্ভ করবে এবং ডান দিক থেকে খাবে। কুলু আনি আমিনুকুম, তোমরা ডান দিক থেকে খাও। বেটা মধ্যখান থেকে খেতে হয় না। ফাইনাল বারাকাতা তানজল ফি অস্তিত্ব তোমাম জালসা তাবলিগি করেছেন কোনোদিন? বলেছেন ছেলেকে যে বাপু বসো আমার সঙ্গে খাও, ডান দিক থেকে হাত ধৌত করে এসো, ওখান থেকে বেসিন থেকে হাত ধৌত করে এসো, আর আমার সাথে বসো, ডান দিক থেকে খাও বেটা, ডান দিক থেকে খেতে হয় বাবু। কারো জানো নবী সাহেব আমাদের বলেছেন ফাইনা শয়তান ইয়াকুলু বিশমালিহি, ডান হাতে খাও বাপু, ডান দিক থেকে খাও, কারণ শয়তান বাম হাতে খায়, বাম দিক থেকে খায়। বলেননি ব্যাটারে আমার মধ্যখান থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুল ফি অস্তিত্ব, খাওয়ার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত অবতীর্ণ হয় বলে বেটারে খাওয়ার মধ্যখান থেকে খেতে হয় না, সাইড থেকে খাওয়ার খাও। বেটা যদি চালাক থাকে আপনাকে প্রশ্ন করে বসবে, আব্বা ডান দিক থেকে খাবো তো শুরুয়াটা যে মধ্যখানে দেওয়া আছে, আর আপনার যদি জেনারেল নলেজ থাকে তা আপনি ফেরা উত্তর করতে পারবেন যে বেটা সাইডে শুরুয়াত চলে যাবে, ওর কোনো ব্যাপার হলো? জিসিপি যে আল্লাহ দিয়েছে বেটা, এই তো জিসিপি, এমনি করে ভরে দেন মিডিলে জিসিপিকে, আর উঠিয়ে ডাহিন বিয়ে করে দেন, আর বলেন বেটাকে যে খা বেটা ডাহিন দিক থেকে। এমন এমন বাবাকে দেখতে পাওয়া যায়, হ্যাঁ বেটা রুটি খাচ্ছে তো তল দিক থেকে খেতে 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 পুরো রুটি খেয়ে ফেলে দিয়েছে, আর তিরপাল টাঙা আছে, বুকলা খাইনি। জি না, আল্লাহ পাক নিয়ে বলছেন তোমার ছেলেকে বাল্যকাল থেকে তুমি খুঁটিনাটি করে বিধি বিধানগুলো শিখিয়ে দাও। ডান পথে ঘুমার অভ্যাস করো, তুমিও করো, তোমার ছেলেকে করাও, তোমার মেয়েকে করাও, কারণ তুমি জানো না শুধু আল্লাহ পাকে নবী বলে গেলেন। আজকে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রমাণ করে দিয়েছে আল্লাহ পাকের নবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন। মানুষের হাতখানা বাম স্তনের নিচেখানে থাকে, দুইটা ঝুলে থাকে। ডান কটে যদি ঘুমিয়ে যান হাতখানা আপনার ঝুলবে সুন্দর হয়ে, সে বিরক্ত বোধ হবে না। বাম কটে যদি ঘুমান তাতে চাপ পড়ে যাবে, বুকের ভরে শুয়ে যান চাপ পড়ে যাবে, এইভাবে শুয়ে যান ক্ষতি হয়ে যাবে বলে আল্লাহ পাকের নবী দয়ার নবী নবী মুহাম্মদ 1400 বছর আগে বলে গেলেন ডান কটে ঘুমাও সুন্নাত। আমার নবী বলে গেলেন যখন তুমি ঘুমিয়ে যাবে ঘরের মধ্যে তখন গাল্লিকুল আবওয়াবা, তুমি ঘরের গেটখানাকে বন্ধ করে দাও, কুপিকে নিভিয়ে দাও। হ্যাঁ, বাড়িতে কি লাগালছেন? পুলুক পুলুক। কি লাইট এটা? নাইট বল। আরে বলের নাম ফেল নাইট বল, ছোট্ট চলো বাল্ব লাগা আছে। আর আল্লাহ নবী কি বলছেন? ঘুমিয়ে দাও। সায়েন্স আজকে প্রমাণ করে দিল বন্ধু রে, মোবাইল পকেটে আছে, চার্জে বসিয়ে দিবেন, কানের গোড়াতে রেখে দিবেন না, বালিশের গোড়াতে রেখে দিবেন না। কারণ এর মধ্যে রয়েছে এমন একটা অ্যাপস রয়েছে যে আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত করে দিয়ে আপনার হার্টের অসুখ বানাবে, যাকে বলা হয় মেলাটোনিন হরমোন। শ্বাস যখন নেবেন তখন আপনার ভিতর থেকে একটা মেলাটোনিন হরমোন বের হয়। ওই মেলাটোনিন হরমোন যদি না বের হয় তারপরে ঘুম আসবে না। মেলাটোনিন হরমোনটা দেখবেন খুবই সংক্ষেপে আপনাকে দেখাবো। বাচ্চা ছেলে কোলে করে নেন, আর কোলে করে নেওয়ার পরে এইবার তখন দেখবেন বাচ্চাকে নিয়েছেন, একটু আদর করছেন, এই করছে, তখন ছেলে ঘুম চলে আসবে। তখন তার মানে একদম ফুল আকারে মেলাটোনিন হরমোনের মধ্যে বের হতে আরম্ভ হয়েছে, আর তন্দ্রাটা চেপে এসেছে, এখন ঘুম যাবে। আল্লাহ পাকের নবী বলে গেলেন লাইটের আলোখানা তোমার শ্বাসের মেলাটোনিন হরমোনকে ক্ষতি করবে। আজকে WHO প্রমাণ করে দিল বালিশের পাশে তুমি মোবাইল রাখবে না, নইলে তোমার মেলাটোনিন হরমোনের সঙ্গে ধাক্কা করে দিয়ে ঘুমের ব্যাঘাত করে তোমার হার্টের অসুখ বানাবে। বাবজি পোলট্রি মুরগি খাইবেন, হারকে দিয়ে 25 টাকা কিলো, শুরু করবো ব্যবসা। কই মুলি সাহেব তাবলিগি জালসাতে পোলট্রি কিনে আসলো, পাকা আসবে
শুধু কোরআনে আপনি পেয়েছেন নামাজ আর রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, কারণ এই আয়াতটা হচ্ছে সারা পৃথিবীর জন্য, আর আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য বলে আমানু শব্দ ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহান নাস, ওগো সারা পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালা, তোমরা খাও ওই বস্তুগুলোকে যেগুলোকে জমিতে উৎপন্ন হয়, ওই বস্তুগুলোকে খাও, তুমি হারাম বস্তু খেও না। একটা ফল পাওয়া যায় না, কাটা কাটা আলা ফল, কি বলেন আপনাদের দিকে? ধুতুরার ফল বলেন না? খাবেন? ট্রাক্টর পাঠাবো, জমিন থেকে উৎপন্ন হয় না এটা। বিছাতুর গাছ খাবেন? খান, ছাল বেরিয়ে যাবে জিহ্বা। আল্লাহ বলছেন কুলু, হে সারা বিশ্বের মানুষ খাও, মিম্মা ফিল আরজে, জমিনে যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলো হালাল করে খাও, আর হালালগুলো খাও। ধান হয়েছে আপনার, গম হয়েছে আপনার, শাকসবজি হয়েছে, জাকাত বের করে দেন, হালাল হয়ে গেল। জাকাত বের করবেন না, হারাম হয়ে গেল। জি, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, শুকুরের মাংস খেও না, কুকুরের মাংস খেও না। কারণ তুমি জানো না, আজকে সায়েন্সে প্রমাণ করে দিয়েছে শুকুরের মধ্যে 98% ইউরিক অ্যাসিড থেকে যায়, কুকুরের মধ্যে 98% ইউরিক অ্যাসিড থেকে যায় বলে মানুষের হার্টের অসুখ হয়। কুকুরের মাংস খেতে গেলে চীনের মানুষ খায়, কুকুরের মাংস খেতে গেলে ফরেন কান্ট্রিজ মানুষ খায়, শুকুরের মাংস খেতে গেলে ফরেন কান্ট্রির মানুষরা খায়। তার মধ্যে স্বভাব চলে এসেছে, তার মধ্যেও স্বভাব চলে আসে। কারণ কুকুর জীবনে কোনোদিন আগে চলে না, সদা সর্বদা কুত্তি চলে আগে, কুকুর চলে পিছন পিছনে। সারা জীবন ধরে দেখবেন কুত্তিতে এবং কুকুরের জীবনে কোন ইজ্জতের ওপরে লাজকে রাখবে না, উদাম করে চলে। গরুর লেজ পড়ে আছে, মহিষের লেজ পড়ে আছে, ভাল্লুকের লেজ পড়ে আছে, কিন্তু একটাই জন্তু নিকৃষ্ট বলেছে আল্লাহকে, অথচ 97খানা ভালো গুণ আছে। ওর 309 বছর ধরে আসহাবে কাহাফকে ডিউটি করেছে, ওয়াচম্যানি করেছে কুকুর। কুকুরের নাম কোরআন আছে কালবুহুম বাসিতুন জারাহিবিল ওয়াসিদ। 309 বছর ধরে পাহারাদারি করেছে আসহাবে কাহাফের ওই 8খানা যুবকের জন্য, যারা নিজের ইমানকে বাঁচার জন্য দাকিয়ানুসের শহর ছেড়ে এসে গর্তে আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপরও কুকুরকে নিকৃষ্ট জন্তু কেন বলছে? 1 নম্বর কারণ হলো ও নিজের জাতিকে কোনোদিন দেখতে পারে না কুকুর। আজকে মাংস হয়েছে? হয়নি। মাংস যদি গরু হয়ে থাকে তাহলে আপনার গ্রামের কুকুরগুলা সব রাজা, বাদশাহ, মেম্বার, উপপ্রধান, আর আশেপাশের গ্রামের কুকুর যখন আসবে তখন আর কেন এখানে যা, বাড়ি যা, কেন তোর বন্ধু, তোর ভাই, হ্যাঁ মিলামিশা খা। জি না, নিজের জাতিকেও দেখতে পারে না। ভাবজান আমার বন্ধুরে, কুকুরের জিহ্বার মধ্যে জলতঙ্কর অসুখ রয়েছে বলে কুকুরকে নিকৃষ্ট জন্তু বলা হয়েছে। কুকুর নিজের ইজ্জতকে ঢেকে কোনদিন চলে না, যার জন্য তাকে নিকৃষ্ট জন্তু বলেছে। আল্লাহ বলছেন বান্দারে, কুকুরের মাংস খেতে গেলে তার স্বভাব চরিত্র তোমার মধ্যে চলে আসবে, যার জন্য আমি আল্লাহ তোমার জন্য কুকুর শুকুরকে হারাম করে দিলাম। ফরেন কান্ট্রির মানুষকে দেখেন, কুকুর আর শুকুরের মাংস খেয়ে একটা মেয়ের সঙ্গে 5টা ছেলে, 5টা ছেলের সঙ্গে একটা মেয়ে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালাল খাও, হারাম খেও না। ওই কুকুরের মধ্যে এমন মাত্রার চরব রয়েছে, চামড়ার ওপরে চরব, চামড়ার নিচে চরব, মাংসের সঙ্গে চরব, হাড্ডির সঙ্গে চরব। কুকুরের মাংস শুকুরের মাংস